ছাত্রদেরকে গুলি করেছে অন্যায় অবৈধভাবে। এখন তারা কিন্তু তাদের পোস্টে নাই, দে লেফট দেয়ার পোস্ট। এই কাজটা যদি ওনারা 25 তারিখে করতেন, 30 তারিখে করতেন, এমনকি 1 তারিখেও করতেন, তাহলে আমরা এই সিচুয়েশন আসতাম না। তারা যদি বলতেন তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন যে আমরা আমাদের ছাত্রদের কোনো গায়ে গুলি করব না, এটা অবৈধ অর্ডার, আইনগত ইন্টারন্যাশনাল আইন এবং ন্যাশনাল আইন অনুযায়ী আপনাকে কোনো অবৈধ অর্ডার দিলে সেটা আপনার মানে না মানা আপনার কর্তব্য। চাকরির জন্য যদি অবৈধ কোনো অর্ডার পালন করেন সেটা একটা অন্যায়। আমি কিন্তু চাকরি হারিয়েছি ন্যায় কথা বলার জন্য, তো আমি এটা বলতে পারি, কিন্তু ওনারাও ক্ষমা চাইতে কিন্তু প্রস্তুত আছেন, এবং আমরাও অ্যাজ আ ভুক্তভোগী আমরা যারা আছি তারাও কিন্তু ক্ষমা করতে রেডি আছি। হ্যাঁ, বাট আপনাদের তো আলটিমেটলি এখন কাজে ফিরে যেতে হবে। এখানে আমাকে একটু সময় দিলে আমি একটু একটু বিশ্লেষণ করে বলতে চাচ্ছি বিষয়টা। প্রথম কথা হচ্ছে, আমার একটু পরিচয়টা দিই। আমার একটা পরিচয় তো জানেন, এই আন্দোলনে কিন্তু আমি প্রথম থেকেই ছিলাম। আমি প্রথম শিক্ষক যে ছাত্রদের মাঝখানে যে বলছে আমার বুকে আগে গুলি আসবে, তারপর ছাত্রদেরকে হিট করবে। আমি প্রথম শিক্ষক যে একদম সবসময় ছিলাম এবং ফিল্ডে ছিলাম, এবং আমি নির্যাতিত হয়েছি, আমাকে তুলে নেওয়া হয়েছে অবৈধভাবে সম্পূর্ণ। তো এর বাইরে আমার পরিচয় হচ্ছে আমার দাদা, উনি পুলিশ ছিলেন। আমার বড় আব্বা পুলিশ ছিলেন। আমার নানির দাদা পুলিশ ছিলেন। আমার এখন 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 কারেন্টলি আমার আত্মীয়, মানে আমার চাচা লাগেন, এনারাও পুলিশে আছেন। তো কাজে পুলিশের প্রতি, আমি একটা পুলিশ ফ্যামিলি থেকে আসছি, এই জন্য পুলিশের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে, আইনের প্রতি আমার অবশ্যই শ্রদ্ধা আছে। কিন্তু আমাদের যে এখন পুলিশ ভাইরা যে কথাগুলি বলছেন, এটা আসলে একটু আমাদেরকে একটু প্রবলেমেটিক। সেটা বলার আগে আমি বলে নিচ্ছি যে লোয়ার র্যাঙ্কিং যে পুলিশ অফিসার, আমাকে সবাই কিন্তু এক্সট্রিমলি রেসপেক্ট করেছেন, এবং অনেকেই আমাকে ধরে নেওয়ার সময় বলেছেন যে আপনাকে ধরছে, এটা তো অন্যায় করতেছে আপনার সাথে। তো এরকম আমি তো ফেস করেছি, আমি 100% রেসপেক্ট পুলিশের থেকে আমি সব পেয়েছি। তো এটা অস্বীকার করার কিছু নাই। বাট এটাও বুঝতে হবে যে আমাকে যে জায়গায় রাখা হয়েছে সেটা অমানবিক, অবৈধ। আমাকে যেগুলো টর্চার মানুষকে করেছে পুলিশের হেফাজতে, সেটাও অন্যায়, অবৈধ। ছাত্রদেরকে গুলি করেছে অন্যায়, অবৈধভাবে। এখন আমরা যেটা, একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে, পুলিশ ভাইরা এখন যেভাবে বলছেন যে চাকরিতে ওনারা নাই, কিন্তু চলে গেছেন। তারা কিন্তু তাদের পোস্টে নাই, দে লেফট দেয়ার পোস্ট। এই কাজটা যদি ওনারা 25 তারিখে করতেন, 30 তারিখে করতেন, এমনকি 1 তারিখেও করতেন, তাহলে আমরা এই সিচুয়েশন আসতাম না। তারা যদি বলতেন তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন যে আমরা আমাদের ছাত্রদের কোনো গায়ে গুলি করব না, এটা অবৈধ অর্ডার, এবং পুলিশে চাকরি নেওয়ার সময় কিন্তু তাদের ওথ নিতে হয় যে আমরা আইনগত অর্ডার শুনবো, অন্যায় কোনো অর্ডার শুনবো না। কিন্তু এখন আপনাদের কিছু পুলিশ যারা আছেন, তারা জিনিসটা এইভাবে বলার চেষ্টা করছেন যে আমাদের সিনিয়র অর্ডার দিয়েছে। দেখেন, আইনগত ইন্টারন্যাশনাল আইন এবং ন্যাশনাল আইন অনুযায়ী আপনাকে কোনো অবৈধ অর্ডার দিলে সেটা আপনার মানে না মানা আপনার কর্তব্য। চাকরির জন্য আপনি অবৈধ অর্ডার করতে পারেন না। এই জন্য মনে করেন নাৎসিদের ক্ষেত্রে তাদের বিচার হয়েছে, তারাও একই কথা বলেছে, আমাকে অর্ডার দেওয়া হয়েছে। রাজাকার বলেন, নাৎসি বলেন, সবাই কিন্তু একই অর্ডার দেওয়া হয়েছে। চাকরির জন্য যদি অবৈধ কোনো অর্ডার পালন করেন, সেটা একটা অন্যায়। এটা আমাদের পুলিশ ভাইয়ের বুঝতে হবে। চাকরির জন্য আপনি অর্ডার মানতে পারেন, তাহলে কি করবেন? চাকরি ছেড়ে দিতে হবে। যদি অবৈধ অর্ডার দেয়, আপনার যদি সেটা করতে হয়, ইউ রাদার লুজ দ্য জব। যেমন আমি বলি, আমি কিন্তু চাকরি হারিয়েছি ন্যায় কথা বলার জন্য। তো আমি এটা বলতে পারি কিন্তু, যে আমি চাকরি, আপনার আল্লাহকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আপনার বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক আল্লাহ। আপনাকে কোনো কেউ যদি অবৈধ অর্ডার দেয়, যে কোনো সরকার যদি অবৈধ অর্ডার দেয়, সেটা আপনি পালন করবেন না। তো এই চ্যাপ্টারটা আমি শেষ করছি। এখন বিষয়টা হচ্ছে, এখন আমরা সলিউশনের দিকে আসার চেষ্টা করি, এবং আমার মনে হচ্ছে যারা এখানে পুলিশ ভাইরা বলুক, ছাত্ররা বলুক, সবাই কিন্তু মোটামুটি একই একই পজিশনে আসছে। তাহলে এখানে সলিউশনটা না হচ্ছে না কেন? কারণ পুলিশ ভাইরাও বলছে যারা অন্যায় করেছে, যেসব পুলিশ অন্যায়ভাবে গুলি করেছে, মানুষ মেরেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মেরেছে, তাদের তো বিচার না করার আর কোনো স্কোপ আমি দেখছি না। তারপরে যাদেরকে মনে করেন যে গোলাগুলি করেছে এবং টর্চার করেছে, তাদের কেসে তো কিছু বিচার হতে হবে। বাট এছাড়াও যারা অন্যায় অর্ডারের কারণে ভুল করেছে, তাদেরকে আমরা কিন্তু ফরগিভ, এখানে একটা ইয়ে আছে, এটাকে সাউথ আফ্রিকার একটা রুল আছে, বা সাউথ আফ্রিকা যেমন অনেক পুলিশ অত্যাচার করেছে, এটাকে বলে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কাউন্সিল। আমরা ফরগিভ করে দিব, বাট আপনারা আমাদের কাছে এসে, আমি ধরেন ভুক্তভোগী, আমাকে হিট করেছে একজন পুলিশ, আমাকে অ্যাজ আ পার্সন, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল, আমাকে অবৈধভাবে একজন পুলিশ আমাকে হিট করেছে, যার কারণে আমার একদিন জ্বর ছিল।
আমি তাকে ফরগিভ করে দিতে রাজি আছি, বাট শি হ্যাজ টু কাম টু মি, লুক এট মি ইন দি আই, এই যে সাউথ আফ্রিকা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কাউন্সিলের মতো আমার কাছে মাফ চেতে হবে, আমি ওনাকে মাফ করে দিব। বাট এই যে দায়ভারটা যে আমাকে অর্ডার দিয়েছে তাই করেছি, ইটস অ্যাবসলিউটলি ইললিগাল, এবং এটা এনাফ না। তা আমরা কিন্তু আমরা এইটা একটা সলিউশন করতে পারি। বাংলাদেশের প্রেক্ষিতে বাস্তবতাটা একটু একটু ভিন্ন রকম। আপনি জানেন যে তাদের সিনিয়রদের অর্ডার আসলে অমান্য করাটা খুবই কঠিন। এরপর আপনি বাকি রইল, আপনি যেটা বললেন সাউথ আফ্রিকার সিস্টেমের কথা, সেটা তো চলছে। জনাব শোয়েব বলছে প্রয়োজন আমরা ক্ষমা চাইবো জাতির কাছে, কিন্তু তাদের জীবন নিরাপত্তা চাই। এক্স্যাক্টলি, তারা দুটার মধ্যে এক্স্যাক্টলি। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে এটাই তো বলছি যে এখানে সবাই কিন্তু এক এক জায়গায় আছে, এখানে সলিউশন কিন্তু হয়ে যাচ্ছে। ওনারাও ক্ষমা চাইতে কিন্তু প্রস্তুত আছেন, এবং আমরাও অ্যাজ আ ভুক্তভোগী আমরা যারা আছি তারাও কিন্তু ক্ষমা করতে রেডি আছি। হ্যাঁ, বাট আপনাদের তো আলটিমেটলি এখন কাজে ফিরে যেতে হবে, এবং আপনাদেরকে এখন আমার মনে হয় কাজে ফিরে যেতে হবে, এবং অর্ডার অমান্য কঠিন হলেও কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে অর্ডার অমান্য করতে হবে। যেমন এখন আপনারা কিন্তু অর্ডার অমান্য করছেনই, কিন্তু আপনাদেরকে উপর থেকে অর্ডার দেওয়া হচ্ছে রিটার্ন টু ইয়োর জব, আপনারা কিন্তু অমান্য করছেন। ঠিক একইভাবে যদি আপনাকে অবৈধ কোনো অর্ডার দেওয়া হয় সেটা আপনারা মানবেন না। এইভাবে আমরা কিন্তু একটা সলিউশনে চলে আসছি, এবং আমি মনে করি অতি দ্রুত আপনারা আপনাদের পোস্টে ফিরে যান। এবং আপনাদের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নিরাপত্তা গ্যারান্টি। ভাই আমি বিনয়ের সঙ্গে বলছি, নিরাপত্তা গ্যারান্টি কিভাবে করে সেটা পুরা পুরা ট্রেনিং আপনাদেরকে দেওয়া। আপনারা আমাদের নিরাপত্তা গ্যারান্টি করবেন, আমরা আপনার নিরাপত্তা গ্যারান্টি করতে পারবো না। আমরা এখন বলে দিতে পারি, এবং আমরা বলবো ইনশাল্লাহ যে আপনাদেরকে আমরা, স্টুডেন্টরা কিছু করবে না, অ্যাটাক করবে না, জনগণ করবে না। বাট এখন যদি মানে দুষ্কৃতিকর বা কেউ সুবিধা নিতে আপনাদের অ্যাটাক করে, সেটা তো এখন আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না, সেটা নিরাপত্তা আপনাদের নিজেদেরই দিতে হবে। এবং ইনশাল্লাহ আপনারা কনস্পিরেসির অংশ হয়ে যদি কেউ করে সেই জায়গাতে আপনাদেরকে সৎ থাকতে হবে, রাইট? আপনার কতটুকু সৎ আছে সেটার উপর নির্ভর করবে। আবারও যদি আপনারা অসৎ হয়ে কোনো না কোনো পক্ষের সাথে আপনারা কনস্পিরেসি করেন, তখন তো জনগণ আবার ক্ষিপ্ত হবে, তখন সেই দায় কে নিবে? এই দায়ের যে আমাদের মানে অনিশ্চিত একটা কমিটমেন্ট, সেটা আসলে কেউ দিতে পারবে না। তবে বাস্তবতা হলো আপনাদেরকে এই মুহূর্তে জনগণের প্রয়োজন, এই হলো বাস্তবতা। আমি এই নিরিখে বলছি যে আপনারা যদি না যান, তাহলে দুজনের প্রয়োজনের যে একটা মিলন, এটা তো মানুষ দেখতে পাবে না। আমরা চাই যে এরকম একটা সংকটের মুহূর্তে পুলিশ জনগণের পাশে দাঁড়াক, এবং জনগণ অবশ্যই ইতিমধ্যে জেনে গেছে যে পুলিশ কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের আইন শৃঙ্খলার জন্য। জি, যারা আসিফ মাহমুদ বলছিলেন। জি, আমি ওটাই। আইনের শাসন চালু হলেই অনেক সমস্যার সমাধান হবে, আপনারা জয়েন করেন। না, আমি আরেকটু অ্যাড করছি, সেটা হচ্ছে যে আলটিমেটলি ওই যে পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা এখন আপনাদের জন্য আপনাদের দরকার। আমি চাই না আমার ছাত্ররা রাস্তায় পড়ে থাকুক এভাবে। ওরা দে আর নট ট্রেন্ড টু পুলিশ দ্য আপনি মনে কান্ট্রি। করেন কিনা তারা আর এখনকার যে সিচুয়েশন আপনি শুনতে পাচ্ছেন গত কদিন যাবত, এটা তো সত্য। অনেক পুলিশ এবং বিভিন্ন, আমার কাছে ভিডিও পর্যন্ত আছে যে রাজশাহী মেট্রোপলিটন অফিসকে একদম পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন থানায় গিয়ে দেখা যাচ্ছে থানাকে ভাঙচুর করে একদম পুরোপুরি ধ্বংস করে হয়েছে। যে এগুলো তো আমাদের সম্পদ, দেশের সম্পদ। আমি জানি না এগুলিকে ভেঙে কি পেয়েছে মানুষ। তবে অনেক অপরাধী ছিল, অপরাধীদের উপরে যে ক্ষোভ ছিল সেটি তো অবশ্যই পুলিশ পুলিশ নামে বা পুলিশের পোশাক পরে যেসব অপরাধী ছিল, অপরাধের শেষ নাই, তাদের প্রতি ক্ষোভ ছিল, সেটা হয়েছে। কিন্তু এখন আর করা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? জনগণের প্রতি আপনার কি বার্তা? আসিফ মাহমুদ, এরপরে জনাব দাউদ আসছি। লম্বা আজকে প্যানেল, আসলে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে সবাই এই বিষয়ে কথা একটু বলে নেই। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, মানুষ অনেকে করেছে, অনেকে কনস্পিরেসির কারণে করেছে, অনেকে পলিটিক্যাল পার্টির মোটিভেটেড করতে পারে। বাট ধরেন এই যে আমি যে জায়গায় ছিলাম, যাদেরকে প্রতিদিন 2 বার করে এনে পিটানো হয়েছে চোখ বেঁধে, তা আপনি কি মনে করেন না তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, এটা কি জাস্টিফাই? তারা যদি ওই মানসিক ভাবে বিকৃত হয়ে সে যদি অ্যাটাক করে, সেটাকে আপনি কনসিডার করবেন না? লিগালিও তো আপনি সেটা কনসিডার করতে হবে যে তাকে টর্চার করা হয়েছে, এবং সেই ক্ষোভটা সে বহিঃপ্রকাশ করেছে এইভাবে। তো এখন ওগুলো পার্ট বাদ। এখন আমরা যেহেতু শান্তির পরিবেশে চলে যেতে চাচ্ছি আমরা সবাই, হ্যাঁ, এবং আমরা যারা অবৈধ কাজ করেছে তাদের বিচার সবাই চাচ্ছি, এবং কি পুলিশ চাচ্ছে, আমরাও চাচ্ছি, এখানে কোনো বিষয় না। অনলি থিং দ্যাট ইজ রিমেইনিং যে আমার পুলিশ ভাইরা আবার তাদের কর্মস্থলে ফিরে যাবেন, এবং এই অবৈধ কোনো অর্ডার আর কোনোদিন করবেন না, এবং জাতির কাছে, এবং পুলিশ ভাই প্রস্তাব দিলেন যে জাতির কাছে তারা ক্ষমা চাবেন, এবং আমরা ক্ষমা করতে প্রস্তুত। কিন্তু ওই যে বললাম, যারা একদম ওয়ার ক্রাইম করেছে, যারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তারা বাদে, এটাও আবার পুলিশ ভাইরাও একমত। তো আমরা মোটামুটি সবাই কিন্তু সেম পেজে আছি। জাস্ট পুলিশ ভাইদের এখন জনগণকে দেখাতে হবে যে আলটিমেটলি আমরা দেশের জন্য, ওনার কন্ট্রাক্ট সাইন করেছে যে তারা আমাদেরকে ডিফেন্ড করবে, তারা আমাদের সিকিউরিটি গ্যারান্টি করবে। এই কন্ট্রাক্টে তারা সাইন করে, এইটাতে তারা ফিরে গেলে তাহলে ইট উইল ক্রিয়েট এ গুডউইল, যে আমরা তখন বুঝবো যে আসলে তারা
পেট্রিয়ট দেশের জন্য করতে চায়। ইমিডিয়েট রোলটা কি হওয়া উচিত? এখন যদি কালকেই তারা আন্দোলন বলুন আর কর্মবিরতি বাদ দিয়ে তারা যদি স্ব কর্মস্থলে ফিরে যায়, তাহলে জনগণের জি। মুখোমুখি তাদের হতে হবে। সেখানে জনগণের ভূমিকা কি হওয়া উচিত? এক লাইন শেষ করবেন এই পর্যায়ে। জি, অফকোর্স আমি মনে করি জনগণের আপাতত এখানে কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা না হচ্ছে। এখানে আমাদের সরকার গঠন হচ্ছে, তারা বিচারের প্রক্রিয়া শুরু করবে। ওই সাউথ আফ্রিকার পদ্ধতিতে হতে পারে বা অন্য পদ্ধতি হতে পারে, বিচারের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু তাদের কারেন্টলি জনগণের এই বিষয়ে আর কোনো অ্যাগ্রেসিভ কাজ, আইন বহির্ভূত কিছু করা উচিত না, কারণ আমরা সরকার একটা গঠন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। জি।